আচ্ছা, সো আজকে আমরা আইসিটি পড়বো অ্যান্ড হচ্ছে ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটির কিছু প্রবলেম সলভ করব। আমরা ফার্স্টে ফিজিক্স দেখি। ফিজিক্স আজকে হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা আজকে থেকে ম্যাথ করা স্টার্ট করব। আমরা টাইপ ওয়াইজ কিছু ম্যাথ দেখবো। এই ম্যাথগুলো সবাই খুব ভালোভাবে নোট করে রাখবে, এগুলো তোমার পরবর্তীতে কাজে লাগবে। কারেন্ট ইলেকট্রিসিটি প্রবলেম সলভিং। আচ্ছা, বাকিরা কোথায়? আচ্ছা, বাকিদের তো দেখতেছি না। 3 জন আসছে অনলি, আরো 2 জন বাকি। হ্যাঁ, বাকিরা কি আসছো? আচ্ছা, বাকিরা এখন আসতেছে না, একটু দেখি। আচ্ছা, বাকিরা হ্যাঁ, আর এই তো আসতেছে একটু। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। ওকে, সো আজকে আমরা ফিজিক্সে কারেন্ট ইলেকট্রিসিটি আজকে থেকে ম্যাথ সলভ করা স্টার্ট করব। আমরা এখানে অনেকগুলো টাইপের অনেকগুলো ম্যাথ দেখব। সো এগুলো একটু খাতায় খুব ভালোভাবে নোট করে রাখবা। সো আজকে আমরা ফার্স্ট যে টাইপের ম্যাথটা দেখব, টাইপ 1। টাইপ 1 যে ম্যাথ দেখব, এগুলো হচ্ছে তোমার ড্রিফট ভেলোসিটি রিলেটেড। ওকে, টাইপ 1 হচ্ছে আমরা ড্রিফট ভেলোসিটি রিলেটেড কিছু ম্যাথ দেখব। ফার্স্ট যে ম্যাথটা, ম্যাথ 1 হচ্ছে, কোশ্চেনগুলো সবাই একটু তুলো। ডিটারমাইন দ্য ফ্লো অফ electrons per second in the filament of a 100 watt bulb, red watt bulb working at 220 volt. So determine the flow of electron per second in the filament of a 100 watt bulb working at 220 volt. ওকে, সো এখানে দেখো তোমার কি কি দেওয়া আছে। পাওয়ার অফ দ্য বাল্ব সেটা হচ্ছে 100 ওয়াট, ভোল্টেজ অফ দ্য বাল্ব সেটা হচ্ছে 220 ভোল্ট। আমাকে বলছে ডিটারমাইন দ্য ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড। ডিটারমাইন দ্য ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড, দ্যাট মিনস পার সেকেন্ডে কয়টা ইলেকট্রন ফ্লো করে একটা বাল্বের মধ্য দিয়ে। সো বাল্বের ফিলামেন্ট হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স বা একটা ওয়্যার। আমরা যদি এইভাবে চিন্তা করি, এটা একটা ওয়্যার। সেই ওয়্যারটার মধ্যে পার এক সেকেন্ডে হাউ মেনি ইলেকট্রনস পাস করে সেটা বের করতে বলছে। এখন আমরা এটাকে এইভাবে বের করতে পারি। দেখো, আমরা we know I equals Q divided by T. দ্যাট মিনস কারেন্ট ফ্লো হচ্ছে পার সেকেন্ডে যতগুলো চার্জ যায়। এখন আমি যদি ধরি যে এখানে আমার অ্যান্সার হচ্ছে n, দ্যাট মিনস 1 সেকেন্ডে nটা ইলেকট্রন পাস করে। 1 সেকেন্ডে nটা ইলেকট্রন পাস করে, তাহলে দেখো I ইকুয়ালস টাইম যদি 1 সেকেন্ড হয়, তাহলে এখান থেকে ফ্লো করা চার্জের অ্যামাউন্ট কত। n একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 e, তাহলে nটা ইলেকট্রনের চার্জ কত, ne। সো এখান থেকে আমি কি লিখতে পারি, I ইকুয়ালস ne। আমার টার্গেট হচ্ছে ই বের করা। অ্যান্ড দেখো, এখানে আমার আই এর ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, বাট আমাদেরকে ইনডিরেক্টলি ইনফরমেশন দিয়ে দিচ্ছে পি অ্যান্ড ভি এর ব্যাপারে। অ্যান্ড এই দুইটা থেকে আমরা আই বের করতে পারি। উই নো পি ইকুয়ালস
VI, সো এখান থেকে I ইকুয়ালস P বাই V, সো আমি যদি এটা এখানে বসাই P বাই V ইকুয়ালস হচ্ছে N E, সো N এর ভ্যালু, আমরা N এর ভ্যালু বের করতে ইন্টারেস্টেড, P বাই VE, অ্যান্ড P হচ্ছে 100, V হচ্ছে 220, অ্যান্ড E হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, which is 2.84 into 10 to the power 18. এটা আসে আনসার। ওকে, এই ম্যাথটা বুয়েট 14-15 সালের, সো এটা ইম্পর্টেন্ট। সো আমরা ফার্স্ট অফ অল পি আর ভি থেকে আই বের করলাম, অ্যান্ড আমরা এখানে বলছে ডিটারমাইন দ্য ফ্লো অফ ইলেকট্রন পার সেকেন্ড। সো পার সেকেন্ডে আমি অ্যাজিউম করলাম এনটা ইলেকট্রন পাস করতেছে, সো এনটা ইলেকট্রন যদি পাস করে আই এর ভ্যালু হচ্ছে এন ই, দ্যাট মিনস 1 সেকেন্ডে এন ই কুলম চার্জ ডিভাইডেড বাই 1 সেকেন্ড, এন ই বাই 1, সো আই ইকুয়ালস এন ই, অ্যান্ড এখান থেকে আমি এন এর ভ্যালুটা বের করছি। কারো কোনো কোশ্চেন থাকলেও করতে পারো। ওকে, দেন আমরা সেকেন্ড ম্যাথে যাই। এই টাইপের ম্যাথ টু হচ্ছে 20 অ্যাম্পিয়ার কারেন্ট ইজ পাসড থ্রু 20 ampere current is passed through a conductor of uniform cross sectional area 5 millimeter square if number of electrons in each meter cube is 2 into 10 to the power 28. Drift velocity equals what? That means what is the drift velocity of the electron? 20 ampere current is passed through a conductor of uniform cross-sectional area 5 millimeter square. If number of electron in each meter cube, that means in each 1 meter cube is 2 into 10 to the power 28, drift, what is the value of drift velocity? So এটা স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ফর্মুলার ম্যাথ। আমরা ড্রিফট ভেলোসিটির ফর্মুলা রিলেটেড একটা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে I ইকুয়ালস এন এ ভিই। এখানে আমাদেরকে ভি বের করতে বলছে, সো ভি ইকুয়ালস আই বাই এন এ ই। এখানে আই এর ভ্যালু হচ্ছে 20 অ্যাম্পিয়ার, এন এর ভ্যালু 2 into 10 to the power 28, আমরা জানি এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস পার ইউনিট ভলিউম, অ্যান্ড এ হচ্ছে 5 মিলিমিটার স্কোয়ার, এটাকে আমরা এসআই ইউনিটে কনভার্ট করলে 5 into 10 to the power minus 6 মিটার স্কোয়ার, অ্যান্ড ই হচ্ছে ইলেকট্রনস চার্জ হুইচ ইজ 1.6 into 10 to the power minus 19, অ্যান্ড এটা যদি আমরা ক্যালকুলেট করি আমরা ভি এর ভ্যালু পাবো 1.25 into 10 to the power minus 3 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা আই হোপ বুঝতে পারছো, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা টাইপ 2-তে চলে যাব। টাইপ 2 এটা হচ্ছে রেজিস্ট্যান্স রিলেটেড। এই টাইপে আমরা রেজিস্ট্যান্স রিলেটেড ম্যাথগুলো করব। রেজিস্ট্যান্সের যে ফর্মুলা ছিল, আমরা যদি একটু রিকল করি, ফর্মুলা ছিল এরকম, আর ইকুয়ালস রো এল বাই এ, এরকম একটা ফর্মুলা ছিল। আচ্ছা, সো আমরা এইখানে দেখো, এখানে ম্যাথ 3 হচ্ছে লেংথ অফ এ ওয়্যার, length of a wire of resistance 10 ohm has been made 3 times by stretching. এই স্ট্রেচিং ওয়ার্ডটার উপর আমরা একটু ফোকাস করব। by stretching, what is the present resistance of the wire? What is the present resistance of the wire?
Okay, length of a wire of resistance 10 ohm has been made 3 times by stretching. That means তুমি ধরো এই ওয়্যারটাকে টেনে লম্বা করছো এরকম, ঠিক আছে, টেনে লম্বা করতেছো। সো যেহেতু স্ট্রেচ করতেছো, সো একটা জিনিসকে স্ট্রেচ করলে তার ভলিউমের কোনো চেঞ্জ হয় না। এখানে তুমি যদি চিন্তা করো যে আচ্ছা এটা তো জাস্ট আর ইজ প্রপোর্শনাল টু এল, যেহেতু ওয়্যারটা 3 টাইমস হয়েছে, সো আমার রেজিস্ট্যান্সও 3 টাইমস, বাট সেটা ভুল। কারণ তুমি যেহেতু স্ট্রেচ দিয়ে এটাকে, ধরো একটা ওয়্যার এরকম ছিল, তুমি এইটার 3 টাইমস একটা ওয়্যার নিজে নিচ্ছো, মানে সেম ক্রস সেকশনাল এরিয়ার, তখন এইটার থেকে এইটার রেজিস্ট্যান্স 3 টাইমস। বাট যদি এই ওয়্যারটাকেই তুমি স্ট্রেচ করো, স্ট্রেচ করে 3 টাইমস করো, তখন এটার ক্রস সেকশনাল এরিয়াটা কিন্তু ডিক্রিজ হবে। কারণ আমরা জানি একটা জিনিসকে স্ট্রেচ করলে তার ভলিউমটা সেম থাকবে, সো লেংথ বাড়লে অটোমেটিক্যালি ভলিউম ফিক্সড রাখার জন্য আমার ক্রস সেকশনাল এরিয়াটা কমে আসবে। সো এখানে আমরা দেখো স্ট্রেচ করার আগে, দেখো এখানে সলিউশনটা হচ্ছে যে স্ট্রেচ করার আগে অ্যান্ড স্ট্রেচ করার পরে আমাদের ভলিউম সেম। এখন স্ট্রেচ করার আগে আমার ক্রস সেকশনাল এরিয়া যদি A1 হয় অ্যান্ড স্ট্রেচ করার আগে আমার লেংথ যদি L1 হয়, তাহলে ভলিউম হচ্ছে A1 L1, অ্যান্ড স্ট্রেচ করার পরে আমার ক্রস সেকশনাল এরিয়া যদি A2 হয় অ্যান্ড লেংথ যদি L2 হয়, তাহলে ভলিউম হচ্ছে A2 L2। সো এখান থেকে দেখো উই নো যে L2 ইকুয়ালস হচ্ছে 3L1, বিকজ আমরা স্ট্রেচ করে এটাকে 3 টাইমস ইনক্রিজ করছি। সো A2-র ভ্যালুটা কীরকম হবে? সো L2 ইকুয়ালস যদি 3L1 হয়, সো এখানে এটা বসাই, L1 কাটা, তাহলে A2-র ভ্যালু দেখো A1/3। দ্যাট মিন্স তুমি একটা ওয়্যারকে যদি টেনে 3 টাইমস লম্বা করে ফেলো, তখন তার ক্রস সেকশনাল এরিয়াটা এরকম 1/3 হয়ে যাবে। বুঝতে পারছো? মানে আগে এ আর এল ছিল, এখন এটা 3L হলে এইটা হয়ে যাবে A/3, যাতে ভলিউমটা দেখো A/3 × 3L, ALই থাকবে। সো ভলিউম ফিক্সড রাখার জন্য আমার লেংথ বাড়লে ক্রস সেকশনাল এরিয়া কমে। এখন আমরা এই রেজিস্ট্যান্স দুইটার মধ্যে যদি একটা কম্প্যারিজন করি, যে আমার ফার্স্ট কেসে রেজিস্ট্যান্স ছিল R1, সেটা হচ্ছে 10, অ্যান্ড এই R1 ইকুয়ালস আমি লিখতে পারি রো, কারণ এখানে স্ট্রেচ করতেছি, সো রো চেঞ্জ হবে না। আমরা জানি রো অনলি ডিপেন্ড করে হচ্ছে কোনো একটা ওয়্যারের তোমার ম্যাটেরিয়ালের উপর। সো রো L1/A1 অ্যান্ড R2-র ভ্যালু হবে রো L2/A2। এখন আমি R2 বের করতে চাচ্ছি, সো R2 ডিভাইডেড বাই R1, আমি যদি ডিভাইড করি তাহলে রোটা ক্যান্সেল আউট হবে, L2/A2 ইন্টু A1/L1। নাও L2/L1 ইকুয়ালস হচ্ছে 3। সো এইখানে যদি এটা বসাই 3 ইন্টু A1/A2, দেখো A1/A2 হচ্ছে 3, সো 3 ইন্টু 3 হুইচ ইজ 9। সো এখান থেকে R2 ইকুয়ালস আসবে 9R1। সো রেজিস্ট্যান্সটা 3 টাইমস না, অ্যাকচুয়ালি 9 টাইমস ইনক্রিজ হবে। সো এইটাই আমাদের অ্যান্সার। 9 ইন্টু R1-এর ভ্যালু ছিল 10, সো 9 ইন্টু 10 ওহম হুইচ ইজ 90 ওহম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে জাস্ট একটা ওয়্যার আর আরেকটা ওয়্যারের মধ্যে কম্পেয়ার করতে বলছে, নাকি ফার্স্ট ওয়্যারটাকে স্ট্রেচ করে দেন রেজিস্ট্যান্স বের করতে বলছে। যদি স্ট্রেচ করে তাহলে অবভিয়াসলি তার লেংথ বাড়লে এরিয়াটা কমে আসবে। সো ওইভাবে আমার ক্যালকুলেট করতে হবে। অ্যান্ড আমরা এটাকে একটু সহজ করে এইভাবে দেখি যে সাপোজ একটা ওয়্যারের লেংথ ছিল L অ্যান্ড তার এরিয়া ছিল A, আমরা এটা অবজেক্টিভের জন্য মনে রাখবো। এখন আমি যদি লেংথটাকে N টাইমস ইনক্রিজ করি, দ্যাট ইজ এখন আমার লেংথ হচ্ছে NL, তাহলে আমার এরিয়া হয়ে যাবে কত? A/L, আমরা এটা একটু আগেই বলছি। সো ফার্স্ট কেসে আমার রেজিস্ট্যান্স যদি R হয় অ্যান্ড সেকেন্ড কেসে আমার রেজিস্ট্যান্স যদি R' হয়, তাহলে R'/R ইকুয়ালস হচ্ছে R', এটা হবে NL/A/L, আর তোমার R হবে L/A। সো আমরা যদি এটাকে ইয়ে করে লিখি NL স্কোয়ার, সরি A/N হবে, এটা A/N
এটাও a বাই n, সো এটা হবে দেখো n স্কোয়ার l বাই a ইন্টু a বাই l। সো a অ্যান্ড a ক্যান্সেল আউট, l আর l ক্যান্সেল আউট, সো এটা কত আসে n স্কোয়ার। সো এখান থেকে আমি বলতে পারি r প্রাইম উইল বি n স্কোয়ার টাইমস অফ দ্য প্রিভিয়াস রেজিস্ট্যান্স। সো এটা অবজেক্টিভের জন্য মনে রাখতে পারো। এখানে দেখো আমরা 3 টাইমস স্ট্রেচ করে লম্বা করছিলাম, সো এটা 9 টাইমস হয়েছে। সো আমরা যখন স্ট্রেচ করব আমরা একবারে বলতে পারবো যে এটা n স্কোয়ার টাইমস হবে। ওকে, সো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না। এবার আমরা পরের ম্যাথে যাই। এই ম্যাথটাও বুয়েটে আসছিল, এই ম্যাথটা বুয়েটে অনেকবার আসছে। এবার আমরা ম্যাথ 4-এ যাব, এই টাইপেরই সেম টাইপ ম্যাথ 4। ম্যাথ 4-এ বলছে অ্যাট 29 ডিগ্রি সেন্টিগ্রেড a wire of length 0.22 meter and diameter 1.4 into 10 to the power minus 4 meter has 7 ohm resistance. 7 ohm resistance. Determine specific resistance of the wire. Determine specific resistance of the wire. কোশ্চেনগুলো সবাই অবশ্যই খাতায় নোট করে রাখবা। সো এখানে আমাকে দেখো এল বলে দিছে 0.22 মিটার অ্যান্ড ডায়ামিটার বলছে, ডায়ামিটার হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 অ্যান্ড রেজিস্ট্যান্স হচ্ছে 7 ওম। সো আমাকে বলছে হোয়াট ইজ দ্য স্পেসিফিক রেজিস্ট্যান্স রো অফ দ্য ওয়্যার। সো উই নো আর ইকুয়ালস রো এল বাই এ। এখানে আমাকে এ না দিয়ে ডায়ামিটার দিছে, সো আমরা ডায়ামিটার দেওয়া থাকলে এরিয়া জানি পাই ডি স্কোয়ার বাই 4। সো রো এল বাই পাই ডি স্কোয়ার বাই 4, সো 4 রো এল বাই পাই ডি স্কোয়ার আমাদের বের করতে হবে রো। সো রো ইকুয়ালস আর পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4L। এখন জাস্ট ভ্যালু বসাও, আর হচ্ছে 7, পাই ডি স্কোয়ার হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4, এল হচ্ছে 0.22 অ্যান্ড এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 449 into 10 to the power minus 8. And what is the unit of a specific resistance? Specific resistance হচ্ছে ওহম মিটার, ওহম মিটার। কজ এখানে আমরা রো ইকুয়ালস আর এ বাই এল, আর হচ্ছে ওহম, এ হচ্ছে মিটার স্কোয়ার ডিভাইডেড বাই এল হচ্ছে মিটার, সো ওহম মিটার। এগুলো আমরা আগে দেখছি, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, দেন আমরা এর পরের ম্যাথে যাব। পরের ম্যাথটা হচ্ছে ম্যাথ 5। পরের পেজে দেখি ম্যাথ 5। ম্যাথ 5 হচ্ছে রেশিও অফ ইচ অফ লেংথ ডায়ামিটার, রেশিও অফ ইচ অফ লেংথ ডায়ামিটার অ্যান্ড specific resistance of two wires is 1:2 if resistance of thin wire is 10 ohm. What is the resistance of the other? What is the resistance of the other one? So ratio of each of length, diameter and specific resistance of two wires is 1:2 if the resistance of the thin wire is 10 ohm. What is the resistance of the other one? So আমরা দেখো thin wire এর লেংথ যদি L1 হয়, এটা হচ্ছে thin wire এর লেন্থ L1, তার ডায়ামিটার সাপোজ D1,
অ্যান্ড তার রেজিস্ট্যান্স হচ্ছে R1 which is given 10 ohm অ্যান্ড thick wire তার লেন্থ যদি L2 হয়, এখানে দেখো বলছে রেশিও অফ ইচ অফ লেন্থ ডায়ামিটার অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে প্রত্যেকটা কোয়ান্টিটিরই এখানে আমার রেশিও হচ্ছে 1:2। দ্যাট মিন্স থিন ওয়্যারের লেন্থ যদি L1 হয় তাহলে থিক ওয়্যারের লেন্থ হবে 2L1, মানে টুয়াইস। দেন ডায়ামিটারও 2 টাইমস বলছে, সো এটার ডায়ামিটার হবে 2 টাইমস। বলছে এটার রেজিস্ট্যান্স কত হবে। সো সব কিছু যদি টুয়াইস করে হয় তাহলে রেজিস্ট্যান্স কত হবে। সো এখন এটা ক্যালকুলেট করবো কীভাবে, দেখো উই নো R1 ইকুয়ালস, যেহেতু দুইটারই তোমার কিছু বলা নাই এখানে, দুইটারই আমরা ম্যাটেরিয়াল সেম ধরে নিব। সো R1 ইকুয়ালস হচ্ছে রো L1 বাই A1 অ্যান্ড A1 ইকুয়ালস উই নো পাই D1 স্কোয়ার বাই 4 অ্যান্ড R2 ইকুয়ালস রো L2 বাই A2। সো এটাকে লেখা যায় 4 রো L2 ডিভাইডেড বাই পাই D2 স্কোয়ার। নাও আমরা R2 বের করতে চাই, সো R2কে R1 দিয়ে ডিভাইড করলে R2 বাই R1 ইকুয়ালস 4 পাই বাই রো, এটা 4 রো বাই পাই, এটা উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে এখানে জাস্ট থাকবে L2 বাই D2 স্কোয়ার ইন্টু D1 স্কোয়ার বাই L1 ডিভাইড করো, পেয়ে যাবা। এখন L2 বাই L1, L2 হচ্ছে L1 এর টুয়াইস, সো L2 বাই L1 হচ্ছে 2, সো L2 বাই L1 এটা হচ্ছে 2 অ্যান্ড D2 হচ্ছে 2D1, সো D2 স্কোয়ার বাই D1 স্কোয়ার, এটা হচ্ছে নিচে একটা তোমার এখানে, আচ্ছা একটু ওয়েট করো দাঁড়াও, ও আচ্ছা এখানে একটু ভুল করছি, এখানে আমাদেরকে বলছে দেখো স্পেসিফিক রেজিস্ট্যান্সও 1:2, দ্যাট মিনস দুইটা ম্যাটেরিয়াল সেম না। সো এটার স্পেসিফিক রেজিস্ট্যান্স রো ওয়ান, এটার স্পেসিফিক রেজিস্ট্যান্স রো টু, এটার রো টু। সো এখানে আসবে রো টু বাই রো ওয়ান অ্যান্ড এখানে এটাও বলছে যে এটার স্পেসিফিক রেজিস্ট্যান্স রো ওয়ান হলে এটার স্পেসিফিক রেজিস্ট্যান্স এটা 1:2 রেশিও, 1:2 রেশিও। সো এটা হবে টুয়াইস অফ রো ওয়ান, সো রো টু বাই রো ওয়ান হচ্ছে 2, সো 2 বাই এটা 2 স্কোয়ার অ্যান্ড এটা হচ্ছে 2, সো 2 ইন্টু 2 বাই 2 স্কোয়ার, এটা হচ্ছে 1, সো R2 is equal to R1 and we are given R1 equals 10 ohm, so R2 equals 10 ohm, so এটাই আনসার। ওকে, এবার সো এই পর্যন্ত ক্লিয়ার, কারো কোনো কোশ্চেন থাকলে করো, আমরা নেক্সট ম্যাথে চলে যাব। ম্যাথ 6 হচ্ছে at two ends of a wire of 1 meter length and 2 millimeter square cross sectional area, 2 into 10 to the power minus 3 volt potential difference is applied and thus 0.2 ampere current is passed through it. কোশ্চেনে চাইছে find the rho, that means find the specific resistance of the wire at two ends of a wire of 1 meter length and 2 millimeter square cross sectional area. This much potential difference is applied and thus 0.2 ampere current is passed through it. Find the rho of the wire. So we know rho equals RA by L, আমাদেরকে A দিছে অ্যান্ড L দিছে, বাট আর এর ভ্যালুটা আমাদেরকে দেয়নি। এখন আর এর ভ্যালু বের করার জন্য দেখো এখানে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যান্ড কারেন্ট দেওয়া আছে, উই নো আর ইকুয়ালস ভি বাই আই। সো এইখান থেকে আমি লিখতে পারি রো ইকুয়ালস
VA বাই IL, এখন জাস্ট ভ্যালুগুলো বসাবো। V হচ্ছে 2 × 10⁻³ ভোল্ট, 2 × 10⁻³ ভোল্ট। A হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার, সো এটাকে SI ইউনিটে নিলে 2 × 10⁻⁶। I হচ্ছে 0.2 অ্যাম্পিয়ার, সো I এর ভ্যালু 0.2, অ্যান্ড L এর ভ্যালু হচ্ছে 1 মিটার, সো এটাও বসাই 1। এটা ক্যালকুলেট করলে আমরা পাবো 2 × 10⁻⁸ ওহম মিটার। ওকে, সো এরপর আমরা এক্সাম্পল ম্যাথ 7-এ যাই। ম্যাথ নাম্বার 7, এটাও সেম টাইপ, এই টাইপের অনেকগুলো ম্যাথ করবো আমরা রেজিস্ট্যান্স রিলেটেড। ম্যাথ 7 হচ্ছে 12 গ্রাম of a substance having density 6 gram per cc is made a 10-meter long wire if rho of the wire equals 2 × 10⁻⁸ ohm meter. What is the resistance of the wire? What is the resistance of the wire? 12 gram of a substance having density 6 gram per cubic centimeter is made a 10-meter long wire. If rho equals 2 × 10⁻⁸ ohm meter, what is the resistance of the wire? সো এখানে দেখো ম্যাস দিয়ে দিছে, ডেন্সিটি দিয়ে দিছে। সো ম্যাস অ্যান্ড ডেন্সিটি ইউজ করে আমরা ভলিউম বের করব, অ্যান্ড ভলিউমকে লেংথ দিয়ে ডিভাইড করলে আমরা ক্রস সেকশনাল এরিয়া বের করবো, অ্যান্ড দেন রেজিস্ট্যান্সটা ইজিলি বের করতে পারবো। সো এখানে আমরা আমাদেরকে গিভেন কী দেওয়া আছে দেখো। M equals 12 gram, which is 12 × 10⁻³ kg, and density, আনফর্চুনেটলি ডেন্সিটিটাও আমরা রো দিয়ে লিখি, আচ্ছা যাই হোক। সো ডেন্সিটি এটা আমরা এইভাবে লিখলাম, ডেন্সিটি ফর D equals 6 gram per cc, সো এটাকে আমরা SI ইউনিটে নিব, 6 gram per cc, that means 6 × 10⁻³ kg per 1 cc means 10⁻⁶ meter cube. So this is 6 × 10 cube kg per meter cube. So density and mass use করে আমরা ভলিউম বের করতে পারবো। We know density equals mass by volume. So volume equals mass by density. Mass হচ্ছে 12 × 10⁻³ and density হচ্ছে 6 × 10 cube, and এখান থেকে আমরা লিখতে পারি 2 × 10⁻⁶ মিটার কিউব। সো আমাদের কাছে ভলিউম আছে, অ্যান্ড আমাদেরকে লেংথ কত বলে দিচ্ছে দেখো। লেংথ হচ্ছে ওয়্যারটা 10 মিটার, অ্যান্ড রো হচ্ছে এত। সো এল হচ্ছে 10 মিটার। সো we know volume equals cross sectional area into length. So cross sectional area equals V by L, which is 2 × 10⁻⁶ by 10. So we can write 2 × 10⁻⁷ meter square. So A পেয়ে গেলাম, L আছে, and specific resistance given 2 × 10⁻⁸ ohm meter. We know resistance R equals rho L by A. So 2 × 10⁻⁸ into 10 divided by A হচ্ছে 2 × 10⁻⁷. সো এটা কাটা, অ্যান্ড এখানে আসবে 1, সো 1 ওহম, এটা আনসার। সো কারো বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কোশ্চেন করবা। আমরা এর পরের নেক্সট ম্যাথটা চলে যাব। এবার আমরা এই টাইপেরই সেম টাইপেরই ক্যাটাগরি 2 ম্যাথ করব। ক্যাটাগরি 2 হচ্ছে ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। ইফেক্ট অফ temperature on resistance.
ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। এখন এইটার রিলেটেড আমরা একটা ফর্মুলা দেখছিলাম, আমরা যদি একটু মনে করি, আর থিটা ইকুয়ালস, মানে দ্যাট মিনস resistance of the wire at theta degree centigrade temperature is equal to resistance of the wire at 0 degree centigrade temperature into 1 plus alpha theta, where alpha is the temperature coefficient of resistance. Temperature coefficient of resistance. টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, যেটার ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, ওহম ইনভার্স অ্যান্ড সেন্টিগ্রেড ইনভার্স। এগুলো আমরা আগে দেখছিলাম। সো আমরা এখন এটার ম্যাথে চলে যাই। ম্যাথ 8, ম্যাথটা তুলো। resistance of a wire at 20 degree centigrade is 32 ohm if the wire is heated to 100 degree centigrade. Change of resistance is 0.22 ohm. Determine the temperature coefficient. Determine the temperature coefficient. Determine the temperature coefficient. আচ্ছা, এখন আমাদেরকে টেম্পারেচার কোএফিসিয়েন্ট বের করতে বলছে। সো দেখো, রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার এট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 32 ওহম। সো এই ইনফরমেশনটাকে আমি এভাবে লিখতে পারি, R20 ইজ ইকুয়াল টু R0 1 প্লাস আলফা ইন্টু 20, অ্যান্ড এখানে R20-র ভ্যালু দেওয়া 32 ওহম। সো এটা বসালে আসবে 32 ইকুয়ালস R0। আমরা R0-র ভ্যালু জানি না, অ্যান্ড আলফার ভ্যালু আমাদেরকে বের করতে হবে। সো এটা আমাদের ইকুয়েশন নাম্বার 1। অ্যান্ড ইফ দ্য ওয়্যার ইজ হিটেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট মিনস এখন ওয়্যারটার টেম্পারেচার হচ্ছে 100, অ্যান্ড তখন চেঞ্জ অফ রেজিস্ট্যান্স ইজ 0.22। দ্যাট মিনস তখন আমরা জানি হিট বাড়লে রেজিস্ট্যান্স বাড়বে। সো R100 ইকুয়ালস R0 1 প্লাস আলফা 100, অ্যান্ড তখন রেজিস্ট্যান্স বলছে 0.22 চেঞ্জ হয়েছে। দ্যাট মিনস এই অবস্থা থেকে এটা 0.22 অ্যামাউন্ট ইনক্রিজ করছে। সো 32 প্লাস 0.22 ইকুয়ালস R0 1 প্লাস আলফা ইন্টু 100। সো এটা আমাদের ইকুয়েশন 2। তুমি 1কে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে পাবা 32 ডিভাইডেড বাই 32.22 ইকুয়ালস 1 প্লাস 20 আলফা ডিভাইডেড বাই 1 প্লাস 100 আলফা। সো এটা সলভ করলে আলফার ভ্যালু তুমি পাবা 8.61 ইন্টু 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? সো এটা আমাদের অ্যান্সার। সো ম্যাথটা কী বলছে দেখো, রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ এত। সো এটা হচ্ছে R20, এটা ইউজ করে একটা ইকুয়েশন লিখলাম। অ্যান্ড ইফ দ্য ওয়্যার ইজ হিটেড টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, চেঞ্জ অফ রেজিস্ট্যান্স, দ্যাট মিনস তখন রেজিস্ট্যান্সটা বেড়ে আরও 0.22 অ্যামাউন্ট চেঞ্জ হবে। অ্যান্ড চেঞ্জটা অবভিয়াসলি প্লাস, কারণ হিট বাড়লে, টেম্পারেচার বাড়লে আমার রেজিস্ট্যান্স ইনক্রিজ হয়। সো এই দুইটা ডিভাইড করে আমি আলফার ভ্যালুটা বের করছি। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাও। এবার আমরা এর পরের ম্যাথটা করব। এবার আমরা ক্যাটাগরি 3 এর ম্যাথ করব। আমরা সেম টাইপেই আসি, বাট এবার হচ্ছে ক্যাটাগরি 3। ক্যাটাগরি 3 এর ম্যাথগুলো আমরা আগে করছি। সো ক্যাটাগরি তারপর আমি আরেকবার করে দিব। এখানে ম্যাথ 9 হচ্ছে, এবার হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। সো এখানে
ফার্স্ট যে ম্যাথ সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স of two resistances arranged in series is 40 ohm, which becomes 7.5 ohm in parallel combination. Determine each of the resistances. So we are given two resistances. Equivalent resistance of those two resistances arranged in series is 40 ohm, and which becomes 7.5 ohm in parallel combination. So we are asked to determine the values of those resistances. Determine the value of each of the resistances. ওকে, সো আমি অ্যাজিউম করলাম যে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে পি অ্যান্ড আরেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে কিউ। সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পি প্লাস কিউ সিরিজে যখন থাকবে তখন তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 40, এটা একটা ইকুয়েশন। অ্যান্ড তারা যখন প্যারালেলে থাকবে, দ্যাট মিনস পি প্যারালেল কিউ, তখন তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 7.5। এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে পি ইনভার্স প্লাস কিউ ইনভার্স হোল ইনভার্স ইকুয়ালস 7.5। আমরা আরও একটু অ্যারেঞ্জ করি, এটা আসবে তখন পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ ইকুয়ালস হচ্ছে 7.5, অ্যান্ড পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে 40। সো পি কিউ বাই 40 ইকুয়ালস 7.5। এখান থেকে আমি পি কিউ এর ভ্যালু পাবো, এখান থেকে আমি পি কিউ এর একটা ভ্যালু পাবো 40 ইন্টু 7.5। এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা 1 অ্যান্ড 2 ইউজ করে তুমি পি আর কিউ এর ভ্যালু খুব ইজিলি বের করতে পারবা। এখান থেকে পি প্লাস কিউ আর পি কিউ ইউজ করে পি মাইনাস কিউ বের করো। পি মাইনাস কিউ হচ্ছে স্কোয়ার রুট অফ পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 4 পি কিউ। দেন এটা অ্যাড করে পি বের করো আর মাইনাস করে কিউ বের করো, এটা আমি আর দেখাবো না। সো পি এর ভ্যালু আসবে 30 অ্যান্ড কিউ এর ভ্যালু আসবে 10। সো এটাই আমাদের অ্যান্সার। সলভটা একটু নিজে করে নিবা। ওকে, এরপর আমরা আমাদের পরের ম্যাথে চলে যাব, ম্যাথ 10। ম্যাথ 10টা আমরা আগে একবার করছি, বাট আবারও এটা আমাদের নোট হিসেবে থাকুক। ম্যাথ 10-এ বলছে যে এখানে আমার অনেকগুলো 6 ওহম রেজিস্ট্যান্স আছে। এটা আগে দেখছিলাম ইনফিনিট সিরিজ 6 6 6। এখানে আরেকটা রেজিস্ট্যান্স 6, এখানে একটা 6, এখানে একটা 6, এখানে আরেকটা 6 6 6। সো এরকম ইনফাইনাইটটা রেজিস্ট্যান্স আমার এই পাশে আছে। আমাকে বলছে যে এইখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত। সো এটা যদি বের করতে বলা হয় তাহলে দেখো আমরা দেখতেছি যে এই যে পুরো পোর্শনটা, এটা পুরোটাই রিপিট হয়েছে কোথায়, এই যে এইখানে। সো আমার পুরোটার ভ্যালু, পুরোটার রেজিস্ট্যান্স যদি এক্স হয় তাহলে আমরা এভাবে বলতে পারি এই রেজিস্ট্যান্সটা এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এইটা হচ্ছে 6, আর এই যে এইটুক বাদ দিলে দেখো এই পুরো পোর্শনটা হচ্ছে আগের ম্যাথটাই, তাই না? এই যে এইটার মতোই। সো এইটার এই পুরো পোর্শনটার রেজিস্ট্যান্সই কত, আবারও এক্স। সো এইখানে একটা কত ভ্যালুর রেজিস্ট্যান্স আছে, এক্স, অ্যান্ড এইখানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত, এক্স। সো এটা যদি আমরা সলভ করি, দেখো এইটুক হচ্ছে 6 আর এক্স প্যারালাল। সো এই দুইটাকে মার্জ করব। সো এটা 6, এইটা 6, অ্যান্ড এইটা হচ্ছে আমার 6 আর এক্সের প্যারালাল, দ্যাট ইজ 6x ডিভাইডেড বাই 6 প্লাস এক্স। এটা একটু ইনভার্স করে তোমরা নিজেরা বের করবা। অ্যান্ড এইখানে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে এক্স। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন এক্স ইকুয়ালস 6 প্লাস 6x, এই তিনটাই সিরিজে আছে, প্লাস 6। সো
x ইকুয়ালস আসবে 12 প্লাস 6x বাই 6 প্লাস এক্স, অ্যান্ড আমরা যদি বোথ সাইডে 6 প্লাস এক্স মাল্টিপ্লাই করি 6x প্লাস 6x স্কোয়ার ইকুয়ালস 72 প্লাস 12x প্লাস 6x, অ্যান্ড এইটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন 6x স্কোয়ার মাইনাস 18x মাইনাস 12x, 6x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 72 ইকুয়াল 0। এটা আমরা সলভ করলে x এর ভ্যালু আসবে তোমার 16.39 ওহম। সো এটাই আমাদের অ্যান্সার। একটু ওয়েট করো, অ্যান্ড কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও। ওকে, সো এরপরের ম্যাথটা যাচ্ছি আমরা। পরের ম্যাথটা হচ্ছে 11 নাম্বার। পরের ম্যাথটা খুবই ইজি, বাট তারপর তুলি। দেখুন ম্যাথ 11, এইখানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6। এখন আমাকে বলা হলো ডিটারমাইন দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্টস এ অ্যান্ড বি, মানে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। সো এটা খুবই ইজি। দেখো এই 6, তার এই যে এই 6 ওহম রেজিস্ট্যান্স, এইটা এই 6 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড এই 6 ওহম রেজিস্ট্যান্স সবার কমন পয়েন্ট কিন্তু এই দুইটা। এটা সবার ফার্স্ট পয়েন্ট, এটা কি সবার লাস্ট পয়েন্ট। সো এই তিনটা রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি প্যারালাল আছে। সো আমি আর তিনটা সেম ভ্যালুর রেজিস্ট্যান্স যদি প্যারালাল থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী হবে, জাস্ট সিম্পলি 3 টাইমস কমে যাবে। সো 6/3 2। সো এখানে এটা হবে 2, এইটা হবে 2, আর এখানে কিছু নাই। সো এ আর বি এখানে আর ইকুইভ্যালেন্ট। সো আর ইকুইভ্যালেন্ট এটার ভ্যালু আসবে 2 + 2 উইচ ইজ 4। সো এটাই আমাদের অ্যান্সার। আমরা সার্কিটটা রিড্র করছি আর কি। এরপর আমাদের পরের ম্যাথ এবার হচ্ছে ম্যাথ নাম্বার 12। ম্যাথ নাম্বার 12টাও আমরা আগে করেছি, বাট আবারও দেখব। ম্যাথ 12, এইখানে একটা 4 ওহম রেজিস্ট্যান্স, এখানে একটা 6 ওহম রেজিস্ট্যান্স, আবারও একটা 6 ওহম রেজিস্ট্যান্স, আর এখানে আর একটা 6 ওহম রেজিস্ট্যান্স। এটা হচ্ছে এ টার্মিনাল, এটা হচ্ছে বি টার্মিনাল। টার্মিনাল মিন্স পয়েন্ট। অ্যান্ড এইখানে আমি এইখান থেকে একটা ওয়্যার এখানে কানেক্ট করে দিলাম, অ্যান্ড এখান থেকে একটা ওয়্যার এখানে কানেক্ট করে দিলাম। হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। সো এটার জন্য আমরা জানি নোডাল অ্যানালাইসিস করতে হয়, নোড অ্যানালাইসিস। অ্যান্ড নোড অ্যানালাইসিস বলে যে এই পয়েন্টটা যদি এ হয়, তুমি যদি একটা রেজিস্ট্যান্স ক্রস করো, এটার আলাদা একটা নাম দিতে হবে, সেটা ধরো সি। অ্যান্ড তুমি যদি কোনো রেজিস্ট্যান্স ক্রস না করে আর একটা পয়েন্টে যেতে পারো তাহলে সেটার নামও সেম দিবা। আবার এটা বি হলে এইটাও বি, অ্যান্ড এইটা বি হলে এইটাও বি। আমরা আগে এরকম ম্যাথ দেখে আসছি, এটাই দেখছিলাম। এখন দেন আমার টাস্ক হচ্ছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে। এখন এখানে যতগুলো ডিস্টিংক্ট লেটার তুমি লিখছো, যেমন এখানে ডিস্টিংক্ট লেটার কী কী, এ, বি আর সি। এখন যাদের মধ্যে রেজিস্ট্যান্স বের করবা তাদেরকে দুই সাইডে লিখবা, অ্যান্ড বাকি লেটারগুলোকে মাঝখানে, যেমন বাকি থাকে আর সি, সো মাঝখানে সি লিখবা। এবার এ আর সি এর মধ্যে মেইন সার্কিটে কয়টা রেজিস্ট্যান্স আছে, এই একটা, আর নাই। দেখো এ আর সি এর মধ্যে আর কোনো রেজিস্ট্যান্স নেই। সো এ আর সি এর মধ্যে এখানে আমার রেজিস্ট্যান্স আছে একটা 4। দেন বি আর সি এর মধ্যে দেখো কয়টা রেজিস্ট্যান্স আছে, 1 2 3।
সো বি আর সি এর মধ্যে আমার তিনটা রেজিস্ট্যান্স, দুইটা পয়েন্টের মধ্যে মাল্টিপল রেজিস্ট্যান্স থাকা মানে তারা অবভিয়াসলি প্যারালাল আছে। সো এইখানে একটা 6 ওহম, এইখানে আর একটা 6 ওহম, এইখানে আর একটা 6 ওহম। সো আমার এখন সার্কিটটা অনেক ইজিয়ার হয়ে গেল। সো এই তিনটা 6 ওহম মিনস হচ্ছে 6/3, প্যারালাল যেহেতু 3 টাইমস রিডিউস হবে। সো এটা হবে 2 অ্যান্ড 4 অ্যান্ড এ আর বি এর মধ্যে তাহলে আমার রেজিস্ট্যান্স, এই এ আর বি এর মধ্যে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে আছে। সো আর এ বি হবে 4 + 2 which is 6. সো অ্যান্সার হবে 6। আচ্ছা, এরপর আমরা ম্যাথ 13, নেক্সট ওয়ান। ম্যাথ 13 আমরা আগে দেখছি। ম্যাথ 13 সেটা হচ্ছে এরকম, এটা 4 ওহম, এটা 4, এটাও 4, এটাও 4। এটা দেখে যদিও হুইটস্টোন ব্রিজ মনে হচ্ছে, বাট এটা হুইটস্টোন ব্রিজ না। এখন এইখানে এটা এ, এটা বি, আমাকে বলা হলো এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স কত। সো এইখানে আমরা নোড অ্যানালাইসিস করব। এটা যদি এ হয় এই পয়েন্টটাও এ, অ্যান্ড এই পয়েন্টটা যদি বি হয় এই পয়েন্টটাও বি। এই পয়েন্টটাকে আমরা একটা নাম দিলাম সি, অ্যান্ড এই সি আর এই পয়েন্টটার মধ্যে দেখো কোনো রেজিস্ট্যান্স নাই। সো এই পয়েন্টটাও কত হবে সি। আমার টার্গেট হচ্ছে এ আর বি এর মধ্যে রেজিস্ট্যান্স বের করা। সো এখানে আমার তিনটা ডিস্টিংক্ট লেটার পাইছি, এ বি আর সি কে মাঝখানে রাখলাম। ওকে, এখন এ আর সি এর মধ্যে কয়টা রেজিস্ট্যান্স আছে? এই একটা, এই একটা, আর কোনো রেজিস্ট্যান্স আছে এ আর সি এর মধ্যে? না। সো দুইটা রেজিস্ট্যান্স, এই দুইটা রেজিস্ট্যান্স তাহলে এ আর সি এর মধ্যে প্যারালাল ভাবে আছে 4 4। অ্যান্ড বি আর সি এর মধ্যে কয়টা রেজিস্ট্যান্স আছে দেখো, বি আর সি এর মধ্যে এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স। সো দুইটা রেজিস্ট্যান্স তারা এখানে প্যারালাল ভাবে থাকবে 4 and 4। আমার টার্গেট হচ্ছে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। আমাকে বলে দিছে হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি। সো আর এ বি এর মধ্যে রেজিস্ট্যান্স হবে এই দুইটা, দেখো প্যারালাল, এই দুইটা প্যারালাল, দেন এই দুইটা আবার সিরিজ। সো 4 প্যারালাল 4 প্লাস 4 প্যারালাল 4, এটাই হবে আমার আর এ বি। অ্যান্ড 4 প্যারালাল 4 হচ্ছে 2, 4 প্যারালাল 4 হচ্ছে 2, 2 + 2 হচ্ছে 4। সো এটাই আমাদের অ্যান্সার। আমি আজকেও যা যা লেখা হচ্ছে এগুলো পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো। দেন আর তোমরা সবাই অবশ্যই খাতায় এগুলো তুলবা। দেন আমরা নেক্সট আরেকটা টাইপ আজকে আমরা এখানে একটা ম্যাথ করি, আজকে লাস্ট ম্যাথ। বা এটা হচ্ছে টাইপ 3 স্টার্ট করতেছি আমরা। টাইপ 3 এটা হচ্ছে ওহমস ল রিলেটেড, যেগুলো আমরা 9 10-এ করতাম। ওহমস ল রিলেটেড এখানে ম্যাথটা হচ্ছে এরকম, এখানে একটা সার্কিট দেওয়া আছে 6 ভোল্ট অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স ইজ 5 ওহম, অ্যান্ড এখানে আরও দুইটা রেজিস্ট্যান্স প্যারালালভাবে আছে, একটা হচ্ছে 20 ওহম, এটাও 20 ওহম। আমরা সিম্পল সার্কিটগুলো ওহমস ল দিয়ে সলভ করতে পারলেও একটু কমপ্লেক্স হলে তখন কারশফস ল ইউজ করতে হবে, বাট এগুলো সিম্পল সার্কিট। ওকে, সো এখানে আমাকে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা দেখো। কোশ্চেনে বলছে রেজিস্ট্যান্স অফ each of two wires, resistance of each of two wires is 20 ohm. They are connected in parallel. They are connected in parallel. Then মানে এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সার্কিটটা যদি না দেওয়া থাকে, এটা যদি ভার্বালি বলে দেওয়া থাকে এভাবে বলা থাকবে, দেন
it is connected, then it is connected at two ends of an electric cell, or two ends of an electric cell having EMF 6 volt and internal resistance. Question the description. 5 ohm. What is the terminal voltage? What is the terminal voltage and current in each wire? ওকে, সো এখানে দেখো আমাদেরকে বলছে যে ব্যাটারিটার ইন্টারনাল রেজিস্ট্যান্স 5 ওহম, বাট আমরা যখন সার্কিটটা আঁকছি এটাকে ব্যাটারির যে কোনো একটা সাইডে সিরিজে এঁকে দিলেই হবে, কারণ ইফেক্টটা সেম। মানে আমাদেরকে যদি একটা ব্যাটারিতে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে দেয়, আমরা সেটাকে ব্যাটারির যে কোনো সাইডে, এই সাইডেও আঁকতে পারতাম, যে কোনো সাইডে একটা সিরিজে আছে এরকম একটা রেজিস্ট্যান্স হিসেবে এঁকে দেবো। ওকে, সো আমাদেরকে এখন বলছে ডিটারমাইন দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন ইচ ওয়্যার। টার্মিনাল ভোল্টেজ হচ্ছে আমরা টার্মিনাল ভোল্টেজ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদ দিয়ে এক্সটার্নাল রেজিস্ট্যান্স। এখানে এক্সটার্নাল কতটুক? এক্সটার্নাল পোর্শন হচ্ছে এই যে এটুক তো আমার ইন্টারনাল পোর্শন, এটা হচ্ছে আর, আর এই পুরোটা হচ্ছে ক্যাপিটাল আর। টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সে বা ইন্টারনাল রেজিস্ট্যান্স বাদ দিয়ে বাকি যা আছে সেইখানে যতটুকু ভোল্টেজ আমার খরচ হয়। সো অ্যান্ড ডিটারমাইন টার্মিনাল ভোল্টেজ অফ ইচ ওয়্যার, দ্যাট মিনস এই ওয়্যারের টার্মিনাল ডিটারমাইন টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, টার্মিনাল ভোল্টেজ অ্যান্ড কারেন্ট ইন ইচ ওয়্যার। সো এই ওয়্যার দিয়ে কত কারেন্ট যাবে সেটা বের করতে হবে, এই ওয়্যার দিয়ে কারেন্ট কত যাবে সেটা বের করতে হবে, অ্যান্ড এই যে পুরো মেইন যে ওয়্যারটা এটা দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটা বের করতে হবে। সো কারেন্টটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। এই ওয়্যার দিয়ে যদি কারেন্ট I1 হয়, এই ওয়্যার দিয়ে যদি কারেন্ট I2 হয়, তাহলে এটা কারেন্ট ডিভাইডার রুল, অ্যান্ড মেইন কারেন্ট যদি I হয় তাহলে I1 অ্যান্ড I2 খুব ইজিলি বের করা যায়। সো আমরা এখানে যদি সার্কিটটা আবার একে এটা সলভ করে দেখো, আচ্ছা এখন মেইন কারেন্টটা কীভাবে বের করবো? আমাদের এখানে নিট টোটাল রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? এই 20 অ্যান্ড 20 আছে প্যারালাল, অ্যান্ড এটার সাথে এই ইন্টারনাল রেজিস্ট্যান্স 5 আছে কি আমাদের সিরিজে। সো 20 প্লাস 20 আর 20 প্যারালাল হচ্ছে 10, 10 প্লাস 5 এটা হচ্ছে 15 ওহম, এটা হচ্ছে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। অ্যান্ড আমার ভোল্টেজ হচ্ছে ইএমএফ হচ্ছে 6 ভোল্ট। সো I ইকুয়ালস 6 ডিভাইডেড বাই 15 উইচ ইজ 2 by 5 ohm, 0.4 ampere, 2 by 5 ampere, 0.4 ampere মেইন কারেন্টটা বের হলো। এখন প্যারালালে আমরা জানি কারেন্ট ডিভাইড হয়ে যায়, এই পোর্শনে কারেন্ট যদি I1 হয় অ্যান্ড এই পোর্শনে কারেন্ট যদি I2 হয়, দেন I1 ইকুয়ালস মেইন কারেন্ট I ইন্টু এই রেজিস্ট্যান্সটা বাদ দিলে বাকি যে রেজিস্ট্যান্সটা থাকবে সেইটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স দুটোর সাম। আমরা কারেন্ট ডিভাইডার রুল শিখে আসছি। 0.2 অ্যাম্পিয়ার অ্যান্ড I2ও সেম, কারেন্ট ডিভাইডার রুল। আচ্ছা, সো আমরা ইচ ওয়্যারে কারেন্ট কত সেটা বের করছি। এখন আমাদের টাস্ক হচ্ছে হোয়াট ইজ দ্য টার্মিনাল ভোল্টেজ। টার্মিনাল ভোল্টেজ হচ্ছে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের যতটুক ভোল্টেজ খরচ হয়। সো এটাকে যদি আমি একটু রিড্র করি, দেখো এই সার্কিটটাকে এভাবে আঁকা যায় যে এটা হচ্ছে আমার 6 ভোল্ট, এটা হচ্ছে আমার 5 ইন্টারনাল রেজিস্ট্যান্স 5, অ্যান্ড এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি কত সেটা হচ্ছে 10 ওহম। এই দুইটার আমাদের যে ইকুইভ্যালেন্স এই পোর্শনটুক সেটা হচ্ছে 10 ওহম।
সো এই 10 ওহমে কতটুকু ভোল্টেজ খরচ হচ্ছে। সো দেখো এই 10 ওহম অ্যান্ড এই 5 ওহম এরা হচ্ছে সিরিজে আছে। সো সিরিজে আমরা জানি ভোল্টেজ ডিভাইড হয়। সো এই 10 ওহমের জন্য ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করব। সো 10 ওহম রেজিস্ট্যান্সের ভোল্টেজ, এটা হচ্ছে আমার টোটাল ভোল্টেজ ইন্টু এই 10 ওহম রেজিস্ট্যান্স ডিভাইডেড বাই সামেশন অফ অল দ্য রেজিস্ট্যান্স। আমার টোটাল ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, 6 ইন্টু 10/15। সো এটা আসবে 2 ইন্টু 10/5 অ্যান্ড 2, সো 2 2s are 4। সো আমার টার্মিনাল ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। ওকে, অ্যান্ড আমাকে যদি জিজ্ঞেস করতো হোয়াট ইজ দ্য লস্ট ভোল্টেজ, লস্ট ভোল্টেজ অর ড্রপড ভোল্টেজ, লস্ট ভোল্টেজ হচ্ছে যেটা আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ড্রপ করে। সো ওইটা আমি ভোল্টেজ ডিভাইডার রুল দিয়েও বের করতে পারি, এরকম V ইন্টু 5/10 + 5। ইন্টারনাল রেজিস্ট্যান্সে যেটা খরচ হচ্ছে 6 ইন্টু 5/15 which is 2 ভোল্ট। অর আমরা সিম্পলি এভাবে করতে পারতাম যে লস্ট ভোল্টেজ হচ্ছে আমার টোটাল ভোল্টেজ মাইনাস টার্মিনাল ভোল্টেজ, মাইনাস টার্মিনাল ভোল্টেজ which is 6 - 4, 2 ভোল্ট। সো একভাবে বের করলেই হবে। সো আজকে ফিজিক্স এই পর্যন্তই। আমরা নেক্সট দিন এই টাইপেরই আরও কিছু ম্যাথ দেখবো, অ্যান্ড দেন এখানে আরও অনেক টাইপের ম্যাথ আছে। আমরা এই চ্যাপ্টার থেকে টোটাল প্রায় 60টার মতো ম্যাথ করব। সো আজকে কেবল হচ্ছে আমাদের 13টা ম্যাথ হয়েছে। নেক্সট দিন আমরা একদিন পুরো 2 ঘন্টায় ফিজিক্স নেব। সো ওই দিন আই হোপ টোটাল 40টার মতো ম্যাথ হবে। আর নেক্সট আরও একটা দিন, মানে টোটাল 3 ক্লাস লাগবে আরও, মানে 1 ঘন্টার আরও 3টা ক্লাস হলে আমাদের ফিজিক্সের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড দেন আমরা এই চ্যাপ্টারটার পর স্ট্যাটিক ইলেকট্রিসিটির ম্যাথ দেখবো আবার। সো আজকে এই পর্যন্তই ফিজিক্স, এখন আমরা আইসিটি দেখব। ওকে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো এখানে। আর আজকে আমি কিছু তোমাদেরকে ইন্টিগ্রেশনের কিছু হোমওয়ার্ক দিব, এগুলো একটু বাসায় নিজে ট্রাই করতে হবে। করে আজকের মধ্যে আমাকে আজকে না কালকের মধ্যে অ্যান্সার পাঠাবা। আচ্ছা, আর ফিজিক্সের ব্যাপারে থাকবে হচ্ছে তোমরা ফিজিক্সে আপাতত কারেন্ট ইলেকট্রিসিটির থিওরি, যেহেতু আমরা ম্যাথ করতেছি, থিওরিগুলো আবার ভালোভাবে সব কিছু রিভাইজ দাও। এটার থিওরি প্লাস আজকে এই পর্যন্ত যে কয়টা ম্যাথ করাইছি সেগুলো আমরা নেক্সট আরও 3 আওয়ার্সের ক্লাস লাগবে আর কি। টোটাল 3 আওয়ার্সে আমরা এই চ্যাপ্টারটা শেষ দেওয়ার ট্রাই করব। অ্যান্ড এটার সাথে সাথে বাসায় স্ট্যাটিক ইলেকট্রিসিটিটাও পড়তে থাকো নিজে নিজে। এটা আমি আগেই পড়াইছিলাম, বাট এটা আবার রিভাইজ দাও। স্ট্যাটিক ইলেকট্রিসিটি কারো কোনো টপিক বুঝতে প্রবলেম হলে জানাবো, আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটির ম্যাথ দেখবো এরপর। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আরও বেশি ম্যাথ আছে। অ্যান্ড স্ট্যাটিক ইলেকট্রিসিটি করতে থাকো। আর আজকে আমি কিছু ইন্টিগ্রেশনের HW দিব, কিছু প্রবলেম, ওইগুলো একটু নিজে ট্রাই করে আমাকে অ্যান্সার পাঠাবা। ওকে, সো আমরা এখন আইসিটিতে যাই, একটু ওয়েট করো।